আর একটা বিখ্যাত বই বাইবেল কোরআন ও বিজ্ঞান বাই ডক্টর মরিস বুকাইলি। সো এটাও আপনি রূপান্তর করেছেন, তার মানে আপনি আপনার নিজস্ব সংযোজন বিয়োজন কিছু করেছেন। সংযোজন করেছেন। সংযোজন মানে আমার আপনার পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ টিকা, এবং শুরুতে আমার কিছু কথাবার্তা এখানে অ্যাড করা আছে আমার একটা অধ্যায় আর কি। সো এখানে যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি, এটা প্রায় 90-এর দশক থেকেই এটার অনুবাদ বাংলাদেশে আছে, ফেমাস বুক। শুধু বাংলাদেশ না, মুসলিম কমিউনিটি ওভার দ্য ওয়ার্ল্ড এটা ফেমাস বুক ছিল, বিকজ এখানে বাইবেল অ্যান্ড কোরআনকে কম্পেয়ার করা হয়েছে সায়েন্সের দৃষ্টিকোণ থেকে। এখানে আমার মনে হলো কি 1975 এই বইটা প্রথম যখন লেখা হয়, তার থেকে অর্ধ শতাব্দী পরে আমার মনে হচ্ছে অনেক সায়েন্সের অনেক আপগ্রেড হয়েছে। সো ওই সময়ে উনি যেভাবে লিখেছিলেন হয়তোবা আজকের পার্সপেক্টিভটা আর ডিফারেন্ট হবে। সো আমি ওই জিনিসগুলো ওখানে যেমন দিয়েছি। তাছাড়াও পুরো মুসলিম কমিউনিটি জুড়ে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, এটা খুব ফেমাসলি এই বিশ্বাসটা আছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাইট? সো আমি এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করি যে আসলে ঘটনাটা সত্যি কিনা। পরে আমি দেখলাম যে তার যতগুলো ইন্টারভিউ আছে সেখানে উনি কোথাও কনফার্মও করেন নাই, কোথাও আবার ডিনাইও করেন নাই। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি ইসলাম গ্রহণ করেছেন, উনি অনেকটা এড়ায় যাওয়ার মতো করেই হয়তো অ্যান্সার দিয়েছেন যে আমি যখন প্রথম এই বই লেখা প্রথম যখন কোরআন শরীফ পড়া শুরু করলাম, তখনই আমার মনে হলো যে এটা ইজ ডিফারেন্ট, ইজ ফ্রম গড, এরকম ভালো পজিটিভ কথাবার্তা বলা আছে। কিন্তু কখনো এই কথাটা বলে নাই যে আমি আমার ধর্ম বিশ্বাস পরিবর্তন করে ইসলাম ধর্ম ফর্মালি গ্রহণ করেছি, কথাটা কখনো বলে নাই। কিন্তু সে যেগুলা মানে যেভাবে সে লিখেছে এই বইটা ইন ফেভার টু ইসলাম, এটা পুরোটা ইন ফেভার টু ইসলাম, দ্যাটস ট্রু। এটা আমি বলবো না যে এখানে পুরোপুরি সঠিক বা পুরোপুরি ভুল, এরকম কিছু বিষয় না। যেটা আমার কাছে সঠিক মনে হচ্ছে সেটা আমি লিখলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে ফোর্সফুলি কিছু মিলানো হয়েছে সেটাও লেখা আছে। পার্সোনালি আমি বিজ্ঞান দিয়ে ধর্মকে অ্যাসেস করার যেই মতবাদটা, এটা আমি পছন্দ করি না, ঠিক আছে? মানে ধর্ম জায়গায় বিজ্ঞানের জায়গায় দ্যাটস টোটালি ডিফারেন্ট দুইটা ইস্যু। মানে একটা ধর্মীয় একটা জিনিসকে সত্য হওয়ার জন্য বিজ্ঞানের কি বলে আশ্রয় নিতে হবে অথবা বিজ্ঞানের ভ্যালিডেশন লাগবে, এরকম একটা বিষয় আমি মনে করি। বিকজ যে মুহূর্তে আপনি প্রমাণের আশ্রয় নিচ্ছেন তখন জিনিসটা ফেইথ থাকে না, বিশ্বাস। আমার কাছে এটা মনে হয়। সো আমার কাছে এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি 1975 এর জিনিসটা পাবলিশ হওয়ার পর থেকে এই পুরো মতবাদটা, এই পুরো প্রসেসটাকে বুকাইলিজম বলে, বিকজ বিজ্ঞান দ্বারা ধর্মের প্রমাণ। সো এই জিনিসটা আমার পছন্দ না। সো এটা আবার একটা পর্যায়ে খুব ফেমাসও হয়েছিল এই প্রসেসটা। মিশনারি দাওয়া কার্যক্রম যারা প্রচার করেন আর কি, ইসলামী ধর্মপ্রচার, তারা এটা খুবই ব্যবহার করেছেন একটা পর্যায়ে। এখন আবার এই জিনিসটা থেকে অনেকটা দূরে সরে আসা হয়েছে, এখন ডিফারেন্টভাবে করা হয়। কারণ একটা সময় যখন এই বইটা লেখা, তখন ইন্টারনেট যুগ ছিল না, তখন ক্রস চেক জিনিসটা ছিল না, খুব কম ছিল। এখন ইন্টারনেট যুগ আছে, মানুষ খুব ইজিলি ক্রস চেক করতে পারে যে কোনো কিছু। তো আপনি যে কোনো ক্রস চেক করতে গিয়ে দেখবেন যে 100টার মধ্যে 90টা ঠিক আছে, 10টা ভুল আছে। এখন ধর্মের মধ্যে আপনি একটা প্রসেস যেটা চালু করেছেন, যেটা দিয়ে আপনার ভ্যালিডেশন দরকার ধর্মের, এই জিনিসটা করতে গিয়ে দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু মিলছে না, জোর করে মেলাতে হচ্ছে। কারণ দুই জিনিস, একটা ফেইথ, একটা ফ্যাক্ট। ফেইথ মানে হচ্ছে কি আপনি না দেখে বিশ্বাস করবেন, আর ফ্যাক্ট হচ্ছে আপনি দেখে মানবেন। দুই ইস্যু। সো আমার কাছে মনে হলো যে এই জিনিসটা করা ঠিক না। তো তখন মরিস বুকাইলি, আমি জানি না তার ইন্টেনশন কী ছিল না ছিল, দ্যাটস টোটালি আপ টু হিম। হি ডাইড 1998 আই থিঙ্ক। পরে আমি খোঁজ নিলাম যে ঘটনাটা কি, আসলে উনি কি আসলেই মুসলিম হয়েছিলেন নাকি হননি। তো এই বইটা অনেকদিন ধরেই বাংলাদেশে প্রচলিত আছে অনুবাদ হিসেবে। আমি ওই একই প্রকাশনী থেকেই মূল যেই প্রথম যখন পাবলিশ হয়েছে সেই প্রকাশনী থেকে, জ্ঞানকোষ থেকেই আমি এটা অনুবাদ করেছি, আবার রূপান্তর করেছি আবার। কিন্তু দিস টাইম আমি প্যারিসে যোগাযোগ করি, অর্থাৎ মূল বইটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ছিল, পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে বের হয়। তো প্রকাশনীর মানে কপিরাইট হচ্ছে কি ফ্রান্সের এক পাবলিশিং হাউসের। তো তাদের সাথে যোগাযোগ করার পরে তাদের সাথে আমার কথোপকথন হয়। আই পারচেজ দ্য কপিরাইট অ্যান্ড এভরিথিং বাংলাদেশের জন্য, কারণ আমি জানি যে এই বইটার কারেক্ট ইন্টারপ্রিটেশন সহ, মডার্ন ইন্টারপ্রিটেশন সহ যদি আমি বের করতে হয়, তাহলে অলরেডি এক্সিস্টিং যেই জিনিসগুলোতে হুবহু অনুবাদ এবং অন্যান্য অনুবাদ আছে সেগুলো আমার সরাতে হবে আগে, রাইট? কারণ এটাতে আমি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড আদার থিংস পাবে, পাঠক পাবে, কিন্তু অন্যগুলোতে পাবে না। সো আমি চাবো যে এটাই মানুষজন জানুক। দেন আমি আরেকটু অনুসন্ধান করার চেষ্টা করলাম, যখন দেখলাম যে তারা আসলে খুব একটা সায় দিচ্ছে না যে এই প্রশ্নটা মরিস বুকাইলির ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে, তখন আমি
ঘাটা শুরু করি যে ব্যাপারটা কি, মানে কেন তারা কি জানে না বা তারা নিশ্চয়ই জানে, বাট দে ডিডন্ট আচ্ছা তারা ইনফরমেশন শেয়ার করতে পারবে শেয়ার করছে না। ঠিক আছে ফাইন, তাহলে আমি কারণে হ্যাঁ তাহলে আমি পার্সোনালি জিনিসটা রিসার্চ করা শুরু করি। জিনিসটা আমার কাছে একটু মানে সন্দেহজনক লাগলো। তো দেন আমি অনুসন্ধান করা শুরু করলাম যে উনি মুসলিম নাকি খ্রিস্টান হিসেবে মারা গেছে, সেটা জানলেই তো আমার আসলে অনেক কিছু সলভ হয়ে যাচ্ছে। উনি যদি মুসলিম হয়, উনি যদি গোপনে প্রকাশে যেভাবেই উনি কনভার্সন শাহাদা নিয়ে থাকেন, তাহলে তার কবর তো ওভাবেই হওয়ার কথা। অ্যাটলিস্ট মারা যাওয়া নিয়ে তো কারো ইয়ে থাকে না যে আমি মুসলিম হিসেবে মারা যাচ্ছি, আমি কখনো চাবো না যে আমি খ্রিস্টান কোথাও জায়গায় সমাহিত হই বলে যাবো মানুষকে। তো আমি আবিষ্কার করলাম যে উনি প্যারিসে মারা গেছে। প্যারিসে ওনার কবর নাই। সাধারণত প্যারিসে মারা গেলে প্যারিসে যদি কবর থাকে এখানে থাকার কথা, তার বাড়ির আশপাশে নাই। দেন সাধারণত কী হয়, ফ্যামিলি হাউসে ব্যারিড হয়, সেটা কিনা তার গ্রামের বাড়ি যেটাকে বলি আমরা, যদি দূর দূরান্তে কাউন্টিতে, ওইখানে সার্চ করলাম, কবর ওখানে নাই। সো ভেরি সারপ্রাইজিং। তার মানে কি দাঁড়াচ্ছে যে এরকম বিখ্যাত একজন মানুষ যার বই মিলিয়নস অ্যান্ড মিলিয়নস সোল্ড হয়েছে, তার ডেথ সারা জাগানো হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা এরকম হয় না। ইটস অ্যাজ ইফ কেউ চাচ্ছে বা উনি চাচ্ছেন যে পুরো জিনিসটা যেন চুপে সেরে করা হয়, মানে আগে থেকে বলে দিয়েছেন অফকোর্স যে চুপে সেরে যেন হয়, উচ্চ বাচ্চা যেন না হয় এটসেট্রা। এবং পরে আমি যেটা দেখলাম যে তার সেকেন্ড ওয়াইফের মানে বাড়িতে, অর্থাৎ তার শ্বশুর বাড়ি হবে একটা, তার শ্বশুর বাড়িতে যেই অনেক দূরে যে জায়গাটা ফ্রান্সে, ওইখানে গ্রামে যে কবরস্থানটা, সেই কবরস্থান তাদের ওই ফ্যামিলি, শ্বশুর ফ্যামিলিটা, ওই ফ্যামিলি 4 জন বা 3 জনের সাথে তার কবরটা ওখানে রোমান ক্যাথলিক উপায়ে, খ্রিস্টান উপায়ে সুন্দর করে, এবং তার কবরে সুন্দর করে ক্রুশ টুস দিয়ে তাকে সমাহিত করা হয়েছে ক্যাথলিক উপায়ে, পুরোপুরি ক্যাথলিক উপায়ে। এমন কোনো না যে তাকে মানে এমনিতেই জাস্ট অবহেলার সহিত মানে সাথে দাফন করে, এরকম না বিষয়টা। লাইক ইটস আগের থেকে বলে দাও উইল করা, এরকম আর কি বিষয়টা, যে তাকে ওখানে হবে। সো এটা পরে আমি যখন দেখলাম, আমি নিজে একটু সারপ্রাইজ হয়েছিলাম বিষয়, অবভিয়াসলি, যে এটা কীভাবে মানে সম্ভব, মানে এত যেটা এতদিন ধরে আমরা জেনে আসলাম। অ্যান্ড উনি কখনো জিনিসটা ডিনাইও করে না, অ্যাকসেপ্টও করে না, কিছুই করে নাই। কিছু আউটলেটস মানে তখনকার সময় যে ট্যাবলেট টাইপের কিছু পত্রিকাতে বলা হয়েছে যে হ্যাঁ উনি ইসলাম, কিন্তু অ্যাকচুয়াল মূল ধারার কোনো কিছুতে এটা বলা হয়নি। ইনফ্যাক্ট আমি পরবর্তীতে আরও অনেকগুলো ঘটনা বের করলাম যেখানে অ্যাকচুয়ালি তাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রাইভেটলি যে আপনি কি ইসলাম গ্রহণ করেছেন, বা তার পাবলিশারকে জিজ্ঞেস করছিল কেউ একজন, ওখানে অ্যান্সার বলছে না, করেনি। উনি আউট অফ গুড উইল উনি ইসলামের জন্য লিখতেছে, বিকজ উনি এক সময় খুব ভালো ফেভার পাইছিল ফ্রম, উনি ডাক্তার ছিল, তো উনি বাদশাহ ফয়সালের সম্ভবত চিকিৎসক ছিলেন সৌদি বাদশাহ। সো ওখান থেকে উনি বেশ ভালো একটা ইয়ে পাইছেন, ওখানে থেকেও উনি বেশ সাপোর্ট পেয়েছেন। হ্যাঁ, বিকজ উনি ফারাওয়ের মমি নিয়ে অনেক রিসার্চ করেছেন। ইয়েস, এবং সেটা কিছু নিয়েও এসছে সম্ভবত ফ্রান্সে, তাই না, গবেষণার কাজের জন্য। কারেক্ট। সো আলটিমেটলি যেটা দাঁড়ালো কি, হ্যাঁ ওনার সবগুলো এমন না যে তার গবেষণাগুলো, বিশেষ করে ফারাও নিয়ে যে গবেষণাগুলো, দ্যাটস ভেরি নাইস অ্যাকচুয়ালি। এই বইতে সেটা নাই, এটা আরেকটা বইতে। কিন্তু কিছু জায়গায় তিনি জোর করে মিলানোর চেষ্টা করেছেন। ইট ফেল্ট লাইক অ্যাজ ইফ কেউ চাচ্ছে উনি ওই জিনিসটা মিলাক, সেরকম মনে হলো আর কি, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। সো আমার কাছে মনে হলো যে নাও দ্যাট আই নো এই পার্সপেক্টিভটা, যে উনি খ্রিস্টান হিসেবে মারা গেছেন, তার কবরের ছবিও বইতে আছে, যে ছবিগুলো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ছবি তোলা আছে, সেই ছবিগুলো বইতে আছে। সো এখন আমি জানি যে তো তিনি খ্রিস্টান হিসেবে মারা গেছেন, তার মানে তো আমি এই বইটাকে ভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। এবার লেটস অ্যাসেস দ্য বুক। সো আগে সবগুলো বই ভুলে যাই, এবার দেখি যে এই উনি অ্যাকচুয়ালি নাও দ্যাট আই নো দ্য ট্রুথ, এই পার্সপেক্টিভ থেকে এই বইটাতে আসলে কেমন শুরু করেছেন। হ্যাঁ, সো কেমন ভুল কেমন সত্য কি আছে না আছে, এভরিথিং আমি